আসসালামু আলাইকুম। আহ, বর্তমান সময়ে সবচেয়ে সমালোচনা ও ভাইরাল খবর হচ্ছে গণ অধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নুরুল হকের উপর যে গতকাল রাত্রে যে হামলাটি হলো সেটা নিয়ে বর্তমানে মানে আজকে সবচেয়ে ভাইরাল খবর হচ্ছে এটি। তো কিছুক্ষণ আগে যে খবরটি আমরা পেলাম, নিউজটি পেলাম যে ভিপি নূর খুব আশঙ্কাজনক অবস্থানে রয়েছে। বর্তমান তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন। তো কালকের যে ভিডিওগুলো, তার যে রক্তমাখা শরীরের ভিডিওগুলো, তার ছবিগুলো দেখে অনেকেই বুঝতে পেরেছেন যে তার উপর কিভাবে আক্রমণ করেছিল বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী। একটা নির্মম নৃশংসভাবে তার উপর আক্রমণ করা হয়েছিল। শুধু পুলিশ আর সেনাবাহিনী নয়, এর সাথে দু একজন কিন্তু অন্যরকম লোগো ছিল যারা পুলিশ ও সেনাবাহিনীর সদস্য নয়। তো সেটা এখন আমরা কথা বলছি না, আমরা বর্তমানে কথা বলছি যে ভিপি নূরের বর্তমান শরীরের অবস্থা কেমন। চিকিৎসকরা বলছে তার অবস্থা খুব আশঙ্কাজনক। এই কথাটি বলছেন গণ অধিকার পরিষদের সর্বোচ্চ নেতা রাশেদ খান। তিনিও এই কথাটি বলেছেন যে তার শরীরের অবস্থা খুব আশঙ্কাজনক, তার মস্তিষ্ক থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে। তো আমরা আশা রাখি তিনি খুব দ্রুতই যেন সুস্থ হয়ে ওঠেন। তাকে প্রচন্ডভাবে আঘাত করা হয়েছিল। তিনি যতই যাদের মতবিরোধ থাকুক, সাংবাদিক ইলিয়াসের সাথে তার গত দু একদিন আগে একটা মতবিরোধ চলছে, ফলে অনেকে তাকে বেকার শুনুন। তারপর আবার তিনি তৌহিদ আফ্রিদির নিয়ে কথাবার্তা বলেছেন। কিন্তু তিনি আমাদের 18 থেকে 24 জুলাই আন্দোলনের একজন নায়ক। সেক্ষেত্রে আমাদের সমর্থন তার প্রতি থাকবেই। তো ভিপিনুরকে যারা আক্রমণ করেছে, তার উপর হামলা করেছে, এদের দ্রুত আইনের আওতায় আনা হোক, তাদেরকে দ্রুত শাস্তি ব্যবস্থা করা হোক। বর্তমানে ভিপিনুর আইসিইউতে, এই খবরটি সবাই জানেন, অনেকে জানেন না। আবারও বলছি, তিনি আইসিইউতে ভর্তি অবস্থায় রয়েছেন, খুব আশঙ্কাজনক। এখন পর্যন্ত তার আহ, হুঁশ আসেনি, অর্থাৎ তিনি এখনো অজ্ঞান অবস্থায় রয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন।